টাকা থাকলে পর মানুষও আপন হয়, আর টাকা না থাকলে আপন মানুষও পর হয়। সেটা বাস্তব প্রমাণ। আর পর মানে কি একদম হারায়া যায়। যাই হোক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগে। আর আজকের ব্লগটা শুরু করছি, বাজারে গেছিলাম। এই যে দেখেন, পানিগুলো নিয়ে আসছি আমার বোনের জন্য। এখানে 3000 টাকার পানি আছে। তো আজকে মানে বিষয়টা মনে মনে খুবই খারাপ লাগতেছে। কারোর সাথে প্রকাশ করা যায় না যে আপন মানুষগুলোরাও পর হয়ে যায়। তো আসল কথা হলো কি, ভাগ্য সব কিছুই। তো আপন মানুষ পর হয়ে যায়, এটাও কিন্তু একটা ভাগ্য। যদি সব কিছুই থাকতো আজকে আমার, বা আমিও আমার বাড়ি ঘরে থাকতাম, তাহলে আসলে সবাই আমার থাকতো। তো আমি নিজেই ভাড়া ঘরে থাকতাছি, আর কে বা আমার আপন থাকবো, তাই না? তো আপন থাক বা না থাক, মানে কোনো জীবনেও যদি কোনো একদিন আপন হয়, তাহলে আসলে প্রকাশ করা যাইব। যদিও বা ফিরে আসে, তো ফিরে আসে কিনা সঠিক আমি জানি না। তো আপন মানুষগুলারাও যে এরকম মানে স্বার্থপরবাজি করতেছে, সেটাই আপনাদের সাথে মানে একদম মুখ খুলে বলতে পারি না। তো ভিতরেই কষ্টটা থাকে। কষ্ট কিন্তু প্রকাশ করলে মন হালকা হয়, আর কষ্ট প্রকাশ না করতে পারলে বুকের ভিতর ব্যথা করে, ধপধপ করে। আসলে এরকম মানে আপন মানুষগুলার টেনশন করতে করতেই কিন্তু যে কোনো জিনিস একটা না পারলেও করতাম, চেষ্টা করতাম। তো দেখা যায় নিজের জীবনটা অনেক ছিলিমিলি খেলছে, বা নিজের জীবনটা অনেক কষ্ট পাইছে, তারপরও মানে চেষ্টা করতাম যে সবার সাথে মিলেমিশে থাকি। তো সত্যি বলতে সবাই চেষ্টা করে না। একজন মানুষ যদি আপনি একাই চেষ্টা করেন তাহলে কিন্তু হইব না। আসলে সবাই চেষ্টা করতে হবে মিলেমিশে থাকার। তো যদি সবাই চেষ্টা না করে, একা চেষ্টা করলে কিন্তু হয় না। তো এটাও কিন্তু ভাগ্য। তো আমার ভাগ্যটা এরকমই যে আমি সবার সাথে মিলেমিশে থাকতে চাই, কিন্তু আমারে রাখতে চায় না। তো আসলে আমি জানি না আমার ভাগ্য কি লেখা আছে। তো যতদিন কষ্ট ভাগ্য লেখা থাকে ততদিন কিন্তু কষ্ট করতে হইব। যাই হোক, সবাই দোয়া করবেন আমি যে ঠিকঠাক মতে ভালোভাবে যে আবার আমি আমার জায়গা মতে আমি পৌঁছাইতে পারি। তো আমি ওই চেষ্টায় আছি। আর আপনারাও দোয়া করবেন আমার জন্য। আমি কিন্তু আসলে মানুষের সাথে মন দিয়ে মিশি, কিন্তু মানুষে আমার সাথে মন দিয়ে মিশে না। মানুষের মনের ভিতরে গুলসাপ থাকে। তো আমার মনের ভিতরে কোনো গোলসাপ নাই, কারণ আমি মানুষের সাথে মিশতে চাই বেশি। এই কারণে আমি কষ্টও পাই বেশি। যেরকম মানুষের সাথে বেশি মিশলে কিন্তু দেখবেন, আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে শুনলে আসলে বুঝতে পারবেন, যারা কিনা আমার মতো এরকম কষ্ট পান। তো মানুষের সাথে মন দিয়ে মিশি, যত কষ্ট পাই তত। মানুষের সাথে মিশতে চাই, বা এখন বর্তমানে মিশতে চাই তো একটু ভয় লাগে। কারণ যে কিনা মিশতে চাইয়া আমি এত বড় একটা আঘাত আমারে করলো, আঘাত পাইলাম। তো যাই হোক, যায় কথা আর টাইনা আইনা সামনে লাভ নাই। তো পিছু কথা ধরতে চাই না। বর্তমান জীবনটা যে চলতেছে, আপন মানুষগুলারাও আমারে চিনে না। আর বাকি জীবন আসলে যে যারা না চিনে এভাবে থাকাই মনে করি ভালো। কারণ যেহেতু আপনি মানুষটা মর্যাদার আর মান্যগণ্য করার, যদিও বা আপনি এই জায়গায় না থাকেন ইচ্ছা কইরা, তাহলে তো আমার কিছু করার নাই, তাই না? তো আমি যতই চেষ্টা করি, আসলে আমি কষ্ট পাই, বেশি একটা কষ্ট পাই। তো কষ্ট পাওয়ার পরও আমি চাই যে আমি আগলায়া থাকি, বা তাদের মনের ভিতরে মিশি। তারপরও মানে বুকটার ভিতরে খালি ব্যথা করে যে কিনা আপন মানুষগুলারা এরকমভাবে দূরে সরে যায়। তো যদি বা আজকে মানে আপন মানুষ এরকম করে দূরে সরে না যায়, তো সবাই কিন্তু দুনিয়াতে বাঁচে না। আসলে একদিন কিন্তু সবাই আমরা যাইতে হইব। তো এই কথাটা কিন্তু সবার মাথায় আসলে রাখে না। মাথায় যদি রাখতো, বাবা মা হয়তো বা বয়স হোক বা না হোক, তার যাওয়ার সময় হইছে, আল্লাহ ডাক দিছে, তারা নিয়ে গেছে, ভাই তো নাই।
তো যদিও বা আমরা সবাই আত্মীয়স্বজন যারা আছি মিলেমিশে থাকি, বা একটা দুঃখ কষ্ট নিয়ে মানুষের জীবন, একটা দুঃখ কষ্ট বলা যায়, বা আত্মীয়স্বজনের দুঃখ কষ্ট আমার সাথে বলতে পারতো বা আমিও বলতে পারতাম। তো আজকে আমার টাকা নাই বিধায় আমি একটু লাঞ্ছিত ভোগ করতেছি। এই কারণে হচ্ছে আমার আত্মীয়স্বজনও আমার পাশে নাই। যে কিনা আমি মানুষের আত্মীয়স্বজনের দুঃখ কষ্টের সময় হয়তোবা আমার হাতে না থাকলেও, আমি ঋণ দেনা করলেও আমি পাশে থাকার চেষ্টা করতাম। আর আজকে আমি নিজে ঋণের মধ্যে পড়ে গেছি, সমস্যায় পড়ে গেছি। আমার যে সান্ত্বনা দেওয়ার মতো আজকে আমার পাশে কোনো মানুষ নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে মানে যদি এগুলা সব কিছু থেকে মুক্ত করে আমি যদি উঠতে পারি, তাহলে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে আমি কিন্তু এরকমভাবে চলি না যে কারো মনে কষ্ট হইব। আমি খুবই চেষ্টা করি মানুষের মন ভালো রাখার বা হাসি খুশি রাখার। আমি এইভাবে চলি, আর আমি বেশিরভাগ ওই মানুষের সাথে আনন্দ ফুর্তি নিয়ে চলি। কারণ যে কিনা আমার মনে অনেক কষ্ট, আমি যদি মন মালিন্য করে রাখি বা মন খারাপ করে রাখি, তাহলে আমার বুকের ভিতরে যে কষ্টটা আছে, এই কষ্টটা আমারে আরও বেশি দেখা দেয় বা বেশি ধরা দেয়। তো আমি চাই না মন মালিন্য করে থাকার জন্য, চলার জন্য। আমি চাই যে আমি হাসি খুশিভাবে চলি। তো আজকে সেইটাই আমি বলতে আসছি আপনাদের মাঝে, যে আমি আজকে ঋণের মধ্যে পড়ছি, আমার সমস্যায় আমি পড়ছি। তো এই কারণে হচ্ছে আত্মীয়-স্বজন সবাই সাগরের ফেনা যেমন নদীতে ভাইসা যায়, তো তেমন আমার জীবনটাও নদীর মতো ভাইসা যাইতেছে। তো যাই হোক, নদী থেকে তোলার মতো ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে আছে, মানুষের হাতে নাই। তো আমি, আপনার যদি না থাকে আপনি কিন্তু চাইলেও দিতে পারবেন না, বা আমার যদি না থাকে আপনি চাইলেও আমি দিতে পারবো না। তো দেওয়া নেওয়া সেটা কোনো বিষয় না। আসলে বিষয় হচ্ছে মানুষের একটা সান্ত্বনা দেওয়া। আজকে আমি যতটুকু বুঝতাছি যে আজকে আমি সমস্যায় পড়ছি, আমার সান্ত্বনা দেওয়ার মতো কোনো মানুষ নাই। তাইলে কিন্তু আসলে বাবা-মার কথাটাই বেশি মনে পড়ে। কারণ যারা কিনা জন্ম দিছে তারা কিন্তু কোনোদিনও টাকার কাছে হার মানতো না। তারা কিন্তু ভালোবাসার কাছে, মায়ের কাছে হার মানতো। যে কিনা আমার সন্তান আজকে পরের বাসায় ভাড়া থাকে, তাইলে আমার সন্তানের জন্য আসলে আমি একটু কেয়ার করি, কেমন আছে বা কি আসে বিষয়। তো আসলে আত্মীয়স্বজন মানুষগুলারা কিন্তু এই জিনিসটা বোঝে না। তো যাই হোক, বোঝে না যেহেতু, আল্লাহ যে বোঝার তৌফিক দেয়, আর মিলেমিশে যে আত্মীয়-স্বজনের সাথে থাকতে পারি আমি চাই। আর তারাও যে, তারা যে ভুলটা মনের ভিতরে আছে, ভুল আল্লাহ যেকোনো একদিন যে মানে সমাধার মধ্যে নেয়। তো সবকিছু মিল কইরে যাতে চলতে পারি, আর তারাও যে তারার ভুল বুঝতে পারে। আর আমার ভুল তো এখানে কোনো নাই, কারণ আমার ভাগ্যর পরিহাস। তো যাই হোক, আমি যে এত বড় কষ্ট পাইয়া এইভাবে আমি ভাড়া বাসায় এইভাবে আমার জীবনযাপন করতে হইব, এটা কোনো দিন আমার মাথায় কল্পনা ছিল না। আর সত্যি কথা বলতে গেলে, গাউসিয়া যখন আমি রুম ভাড়া দিতাম, তখন বাড়ির প্যারা যন্ত্রণা যখন পড়তো, তখন আমি বলতাম যে ইস, আমি যদি ভাড়া বাসায় থাকতাম তাইলে মনে হয় আজকে আমার এত কষ্ট যন্ত্রণা হইতো না। তো মনে হয় ওইটাই আল্লাহ কবুল করে লাইছে। তো করুক, তারপরও আমার ভাগ্য আছিল। তো ভাগ্য আসলে বদলানো যায় না, কারণ আল্লাহ কিন্তু সব কিছুই লেখা দুনিয়ার মধ্যে দেয়। মরণ, জীবন, সব কিছুই আল্লাহর হাত। আমরা মানুষের হাতে কোনো কিছু নাই। মানুষের হাতে যদি থাকতো, তাইলে যে মানুষ আরো কত কি করতো। এত সবচেয়ে বড় দায়িত্ববান যে জিনিসটা, এই জিনিসটাই কিন্তু আল্লাহর হাতে, আমাদের মানবের হাতে কিন্তু দেয় নাই। তারপরও আমরা মানবরা কিন্তু কিছুই বুঝি না। কারে মাইরা কারে ধরমু, কারে কষ্ট দিয়া কে সুখী হমু, এইটাই কিন্তু বেশিরভাগ মাথায় কাজ করে। তো জানি না আমারে আত্মীয়স্বজন মানুষরা কিভাবে এত ভুল বুইঝা দূরে সরে থাকে। বাবা-মা না থাকলে যে আত্মীয়স্বজন মানুষের কাছে কিরকম শান্তি পাওয়া যায়, সেটা আজ আমি বুঝতেছি।